রাধে রাধে। আজ আমি আজ আমি একটা ছোট্ট গল্প বলবো। সংসারী ব্যক্তির ধর্ম। তখনকার দিনে দেব মন্দিরে প্রায় ভাগবত পাঠ হতো। আজকাল ভাগবত পাঠের প্রচলন কমে গেছে। এক দেব মন্দিরে ভাগবত পাঠ হচ্ছে। শাশুড়ি প্রত্যেক দিন ভাগবত শুনতে যান এবং বাড়িতে বৌমায়ের নিকট ভাগবত গল্প বলেন। বৌমা ভাগবতের গল্প শুনে খুবই আনন্দ পান এবং ভাবেন, মায়ের মুখে ভাগবতের কথা এত সুন্দর লাগছে, না জানি পাঠকের মুখে ভাগবতের কথা কতই মধুর। বৌমা শাশুড়িকে প্রায় বলেন, মা, আমিও ভাগবত শুনতে যাব। শাশুড়ি বলেন, তা কী করে হয় বৌমা, ঘর সংসার আগলাতে হবে তো। বাড়িতে শাশুড়ি ও বউ ছাড়া আর কেউ নাই। একটি মাত্র ছেলে, সে বিদেশে চাকরি করে, তবে মাঝে মাঝে বাড়ি আসে। একদিন ছেলে বাড়ি এসেছে। মা ছেলেকে বললেন, বাবা তুমি বাড়িতে থাকো, বৌমা আমি ভাগবত শুনতে যাব। শাশুড়ি ও বৌমা সেদিন ভাগবত শুনতে গেলেন। একদিন শাশুড়ির মুখে ভাগবতের গল্প শুনে বৌমায়ের অন্তর ও ভাগবতমতি হয়ে গেছে। পাঠকের মুখে ভাগবত শুনে বৌমার অত্যন্ত দ্রবীভূত হয়ে গেল। চোখের জলে তার বুক ভেসে যাচ্ছে। সেদিন ভাগবতের প্রতিপাদ্য বিষয় ছিল সংসারী ব্যক্তির ধর্ম। দান। দানের দুর্গতি খণ্ডন হয়। পাঠক বলছেন, সংসারী ব্যক্তির উচিত তার আয়ের এক দশমাংশ দান করা। বধূমাতা এই কথা শুনে কাঁদছেন, না জানি আমি কত না পাপ করেছি। আমার স্বামী প্রতি মাসে তার বেতনের সব টাকা আমার হাতে তুলে দেন, কিন্তু আমি এমনই হতভাগিনী যে সেই টাকা থেকে কিছুমাত্র দান না করে সবটাই সংসার খরচ করি। যাই হোক, এবার আমি পাঠকের কথা মতো দান করব, এই ভেবে তিনি দানের সুযোগ খুঁজছেন। একদিন তার শাশুড়ি গঙ্গা স্নানে গিয়েছেন। এমন সময় এক কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ দ্বারে উপস্থিত হলেন। মাগো, কন্যা দায়ে পড়েছি, কিছু সাহায্য করুন। এই কথা শুনে বধূমাতা আনন্দিত হয়ে ভাবলেন, এই তো সুবর্ণ সুযোগ, আজ আমি আমার স্বামীর আয়ের কিছু অংশ দান করব। এই ভেবে তিনি ব্রাহ্মণকে সেবা করিয়ে অঞ্জলি ভর্তি টাকা নিয়ে সেই ব্রাহ্মণকে দিচ্ছেন। এমন সময় তার শাশুড়ি হঠাৎ বাড়ি এসে বৌমার হাতটি ধরে ফেললেন। এ কি বৌমা, এতগুলি টাকা দান করছো কেন? বৌমা কাঁদো কাঁদো হয়ে বললেন, কেন মা, সেদিন তো ভাগবতের কথা শুনে এলেন, সংসারী লোকদের কিছু কিছু দান করা উচিত। এখন দান করে আমি তো কোনো অন্যায় করিনি। শাশুড়ি বললেন, এ কী করছো বৌমা, ভাগবতের উপদেশ তুমি ঘরে এনেছো? যেখানে উপদেশ সেইখানেই রেখে আসতে হয়, ঘরে নয়। হে ভক্ত, এই তো আমাদের সংসার। ভালো কাজ করতে গেলে সংসার আমাদের বাধা দেবেই দেবে। ঈশ্বরের দিকে মন যেতে চাইলে সংসার আমাদের পিছনে টেনে রাখবে, আগাতে দেবে না। কিন্তু যিনি জোর করে সংসারের বন্ধন ছিন্ন করে ঈশ্বর পথে আগাতে পারেন, তার জীবন ধন্য হয়ে যায়। মায়ার সংসারে খেলতে খেলতে যিনি একেবারে জোর করে বুড়ি ছুঁতে পারেন, তাকে আর হাঁটতে হয় না। যিনি সাধনার দ্বারা একবার ঈশ্বর দর্শন করতে পারেন, তাকে সংসারে আসতে হয় না। সিদ্ধ ধানে যেমন অঙ্কুর হয় না, সেরূপ সিদ্ধ মানবকে আর জন্ম নিতে হয় না। এটা আমার কথা নয়, ঈশ্বরদুষ্টা মহাপুরুষদের কথা। দেব দুর্লভ মানব জীবনে সাধন ভজন না করলে তার আসা যাওয়ার সার হবেই হবে। মানব জনম কোনো কাজে লাগবে না, তার শুধু আসা যাওয়াই সার হবে। তাই বলি, সময় থাকতে করো হরিপদ সার। প্রদীপে তেল থাকতে দেখে নাও সেই অরূপ রতনে মুখখানি, তবেই জনম সার্থক হবে। রাধে রাধে। কি